নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সহ জলখাবারের জন্য বা ডিনারের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি দেখাচ্ছি। পুরো ভরা কড়াইশুঁটি পরোটা বা মটরশুঁটির পরোটা। পুরো ভরা কড়াইশুঁটি পরোটা বা মটরশুঁটি পরোটার জন্য আমি নিয়েছি একটা কাঁচি। এবার নিয়েছি আমি 1 বাটি আটা, অর্থাৎ এতে আছে 250 গ্রাম আটা। আমি এই কাঁচের বাটির 1 বাটি আটা নিচ্ছি 1 বাটি ময়দা। তাহলে এই কাঁচের বাটিটার 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিলাম। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। আমি দুটো মিক্সড করে নিলাম। এবার আমি আটা ময়দাটাকে কিন্তু চালিয়ে রেখেছিলাম। এবার এটাকে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। টোটাল আমি 500 গ্রাম মিক্সড করে আটা ময়দা নিয়েছি। এবার নিচ্ছি আমি তেল। আমি রিফাইন তেল আমি নিচ্ছি 1 চামচ নিলাম, 2 চামচ, 3 চামচ, 4 চামচ আমি তেল নিলাম। দিয়ে এবার ময়নটা দেওয়ার জন্য আমি কিন্তু 4 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। এবার আমি লবণ আর রিফাইন অয়েলটা দিয়ে কিন্তু আমি মিক্সড করা আটা ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে ময়নটা নিয়ে নিয়েছি, ময়নটা দিয়েছি। দেখুন, ময়নটা দেওয়া যদি ভালো হয় পরোটাটা খেতে কিন্তু নরম হবে এবং ওপর থেকে খাস্তা হবে। তো আমার ময়নটা দিয়ে মাখানো হয়ে গেছে আটা ময়দাটা। দেখুন সুন্দর করে ময়নটা দিয়েছি, দেখুন ঝিরঝিরে হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল। আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আটা ময়দাটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরও জল লাগবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আটা ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আটা ময়দাটা কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার মাখিয়ে আটা ময়দাটাকে আমি একটা ডো করে নিচ্ছি। ডো করে নিলাম, দেখুন একটা সুন্দর ডো আমার হয়ে গেছে। এবার আমি আটা ময়দাটাকে একটা ডো করে নিয়ে একটু দেবে নেব। ডোটা আমার একটা করা হয়ে গেছে, সুন্দর দেখুন এই ডোটা করা হয়ে গেছে। এবার আমি কাশি থেকে কিন্তু নামিয়ে নিচ্ছি এই ডোটাকে। দেখুন স্ল্যাবটা আমার পরিষ্কার করা আছে। এবার আমি একটু দেবে নিচ্ছি ডোটাকে। এবার সুন্দর করে একটু দেবে নিচ্ছি, থেসে নিচ্ছি। এইভাবে সুন্দর করে থেসে নিতে হবে। যত দাবা হবে একটু বেশি করে ভালো করে দাবলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু খুব নরম লাগবে, ভেতর থেকে উপর থেকে খাস্তা লাগবে, খুব সুন্দর লাগবে। তাই আমি দেখুন ভালো করে আমি একটু দেবে নিচ্ছি, কারণ স্ল্যাবে আমার দাবাটা ভালো হবে বলে আমি দেবে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচিতেই কিন্তু যে পাত্রতে আটা ময়দা মাখাবেন সেই পাত্রতেই দেবে নিতে পারেন। তো আমার দাবা হয়ে গেছে। এবার দেখুন ময়নটা ভালো করে দিয়েছি বলে কিন্তু কোনো চিটচিট করে না। এমনভাবে কিন্তু ডোটা করে নিয়েছি আটা ময়দাটা মাখিয়ে। দেখুন না খুব শক্ত না খুব নরম, ঠিক মাঝারিভাবে রাখতে হবে। একটু নরম রাখতে হবে, খুব নরম নয় আর খুব শক্তও নয়। এইভাবে ডোটা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, তবু হাতে চিটচিট করছে না ময়নটা দেওয়ার ফলে ভালো করে, তবু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। 1 চামচ রিফাইন তেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি।
আমার স্ল্যাবটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা আছে। এবার এটাকে আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে কিন্তু একটু দেবে নিচ্ছি, এইভাবে ঠেসে ঠেসে নিতে হবে। সুন্দর করে ঠেসে নিচ্ছি। যদি কোনো রকম চিটচিটে ভাব থাকে তাহলে একটু ডোটা দেওয়ার পরে একটু রিফাইন তেল মাখিয়ে, 1 চামচ রিফাইন তেল মাখিয়ে ডোটাকে রেখে দিতে হবে। তো আমি তেল মেখে একটু দেবে নিয়েছি। এবার ডোটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু রেস্টের জন্য রেখে দিলাম একটা চাপা দিয়ে। এখানে একটা মিক্সি জার আমি নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেবে বলে। পুরভরা কড়াইশুঁটি পরোটা যেহেতু করছি সেহেতু আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি। 500 গ্রাম আটা, মানে 500 গ্রাম আটা ময়দা মিশিয়ে আমি 500 গ্রাম নিয়েছি। আর নিয়ে নিচ্ছি প্রায় 250 গ্রাম কড়াইশুঁটি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আমি 2 টুকরো করে রেখেছিলাম, আমি 1 ইঞ্চি আদা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি প্রায় 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে কিন্তু পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিচ্ছি। কড়াইশুঁটিটাকে আমি 250 গ্রাম কড়াইশুঁটিকে দেখুন আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি দেখুন 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আমি চিনি 1 চামচ। যেহেতু পুরভরা আমি কড়াইশুঁটি পরোটা করছি সেহেতু একটু মিষ্টি হলে ভালো, ময়নে আমি চিনি দিই না, তাই আমি কড়াইশুঁটিতে একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তো কড়াইশুঁটিটা আমি পেস্ট করেছিলাম, 1 ইঞ্চি আদা আর ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি 250 গ্রাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এই গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম কড়াইশুঁটির পেস্টে, দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি, কড়াইশুঁটির পেস্টের সঙ্গে মিক্সড করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু কড়াইশুঁটিটা পেস্ট করে নিলাম। দেখুন কি সুন্দর পেস্ট, কড়াইশুঁটিটা আমি মিক্সড করে নিলাম কড়াইশুঁটির সঙ্গে। মিক্সড করা হয়ে গেছে। এদিকে গ্যাসটা আমি অন করে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি পুরটা। এবার আমি পুরটা করে নেব, তার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম আমি 1/2 চামচ হিংটা দিলে পরোটার টেস্টটা খুব সুন্দর হয়, তাই আমি হিংটা দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে আমি যে পুরটা করে রেখেছিলাম, কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম, আমি গুঁড়ো মশলা আমি মিক্স করে দিয়েছি। আর আমি গুঁড়ো মশলা দেবো না, যেহেতু মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এই কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি পুরটা করে নেব। এবার আমি আস্তে আস্তে কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে, এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি ফ্লেমে, গ্যাসটা মাঝারি ফ্লেমে দিয়ে আমি পুরটা করে নিচ্ছি। দেখুন পুরটা আমার যে এই কড়াইশুঁটির পুরটা কিন্তু প্রথমে দেখুন পাতলা ছিল, আস্তে আস্তে কিন্তু ঘনত্ব হচ্ছে। এইভাবে একটু পুরটাকে আঁটো করে নেব। একটু নেড়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে পুরটা যেন কড়াইতে বসে না যায়। তো দেখুন পুরটা কিন্তু মোটা হয়ে এসছে, দেখুন কি সুন্দর। এইভাবে কিন্তু আঁটো হয়ে যাবে পুরটা একদম। আর একটু পরেই আমার কিন্তু কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে যাবে। কতটা আঁটো হয়ে এসছে দেখুন।
পুরটা কিন্তু আমার একদম রেডি। দেখুন পুরটা আমার একদম রেডি, একদম কিন্তু আঁটো আঁটো হয়ে গেছে। দেখুন একদম আঁটো আঁটো হয়ে গেছে। এবার আমি পুরটাকে কিন্তু নামিয়ে নেব, গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দেখুন কিন্তু কোথাও কিন্তু বসে নেই, দেখুন কড়াইতে কিন্তু একদম বসে নেই, কড়াইতে লেগে যায় না। দেখুন কি সুন্দর পুরটা করে নিয়েছি। এইভাবে কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে পুরটা করে নিতে হবে। পুরটা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি, পুরটাকে একটা খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি পুরটাকে করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি, কি সুন্দর পুরটা হয়েছে, একদম পুর রেডি। এবার আমি এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব, একটু মেলিয়ে দিলাম, ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই কিন্তু আমি কড়াইশুঁটি পুর ভরা কড়াইশুঁটি পরোটা করে নিচ্ছি। এদিকে দেখুন মিক্সড করা আটা ময়দাটাকে মাখিয়ে একটা ডো করে দেবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম রেস্টে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর আর চিটচিটে ভাব নেই, কী সুন্দর ডোটা নরম একদম হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, একদম চিটচিটে ভাব নেই, তো হয়ে গেছে। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে কিন্তু কাঁচি থেকে একটা স্ল্যাবে নামিয়ে নিলাম, কাঁচি থেকে স্ল্যাবে আমি নামিয়ে নিয়েছি। দিয়ে একটু হালকা আমি কিন্তু দেবে নিচ্ছি, কারণ আমি আগে থেকেই ডোটা মাখিয়ে রেখেছিলাম, দেবে রেখেছিলাম, তো সেহেতু আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই অল্প দেবে কিন্তু আমি একটা লম্বাটে ডো করে নিচ্ছি। এবার আমি একটা লম্বাটে ডো করে নিচ্ছি সুন্দর করে, তাহলে লেচিগুলো কাটতে কিন্তু সুবিধে হবে। আমি সবসময় কিন্তু প্রায় লম্বাটে পরোটার জন্য লম্বাটে ডো করে নিই, তারপর লেচিগুলো কাটি, তাতে কিন্তু কাটতে সুবিধে হবে। আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন, তো আমি হাতেই কেটে নেব। তো লম্বাটে ডো করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি, একটা একটা লেচি আমি কেটে নিচ্ছি। তো লেচিগুলো দেখুন একটু বড় রাখতে হবে, যেহেতু আমি কড়াইশুঁটি পরোটা করব। এইভাবে লেচিগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি, একটা লেচি কেটে আমি রাখলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। 3টে লেচি কেটে আমি দেখালাম, বাদ বাকি সব লেচিগুলো কেটে নিচ্ছি। 500 আটা ময়দাতে মিক্সড করা আমি 10টা লেচি করে নিয়েছি। এবার লেচিটা আমি হাতে নিলাম, দিয়ে আমি এরকম গোল করলাম, গোল করে নিয়েছি। এবার আমি এটাকে বাটি শেপের করে নিচ্ছি, এইভাবে কিন্তু বাটি শেপে করে নিচ্ছি। একটু আটা গুঁড়ো দিলাম, দিয়ে বাটি শেপের করে নিচ্ছি। এইভাবে ধারগুলো টিপে টিপে কিন্তু বাটি শেপে করে নিতে হবে। মাঝখানটা কিন্তু খুব বেশি কিন্তু চাপতে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে, পুর ফেটে বেরিয়ে যাবে। ধারগুলো আমি কিন্তু চেপটে চেপটে বাটি শেপে করে নিয়েছি। দেখুন কি সুন্দর বাটি শেপের আমার হয়ে গেছে। এবার আমি পুরটা আমি নিচ্ছি, পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি ঠেসে ঠেসে পুরটা দিয়ে দিলাম। দেখুন আমি একদম 1 চামচ ভর্তি পুর কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম আরও একটু পুর, একদম ভর্তি পুর আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু একটু আটা গুঁড়ো আমি দিয়ে দিলাম, এই পুরের ওপরে আটা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা কিন্তু এই কড়াইশুঁটি পুর ভরা কড়াইশুঁটি পরোটা যে আটা গুঁড়ো একটু পুরের ওপরে ছড়িয়ে দিলে কিন্তু প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলবে। দিয়ে এইভাবে সিল করে দিলাম, মুখটাকে সিল করে দিলাম, দিয়ে মুখগুলো ধরলাম, এইভাবে ধরে 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 একটা পুটলি করে নিলাম, দিয়ে আমি মুখটাকে মুড়ে দিলাম, চেপে চেপে মুড়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে যাতে মুখটা ভালো করে সিল করা যায়, তাহলে না হলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। দিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি চেপটে দিলাম। এবার আমি লেচিটাকে বেলে নেব, তার জন্য নিয়ে নিলাম একটু আটা নিলাম, আপনারা চাইলে ময়দা গুঁড়ো নিতে পারেন, আমি আটা গুঁড়ো নিলাম। দিয়ে এইভাবে অল্প অল্প আটা দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি সুন্দর করে। প্রেসটা কিন্তু বেশি দেওয়া হবে না,
হালকা চাপ দিয়ে কিন্তু এইভাবে বেলে নিতে হবে, একটা বেলনি দিয়ে বেলে নিতে হবে। এইভাবে আবার কিন্তু একটু আটা গুঁড়ো দিলাম, দিয়ে আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আবার সুন্দর করে কিন্তু আমি বেলে নিচ্ছি। দেখুন প্রথমে ধারগুলো কিন্তু বেলে নিতে হবে, একদম কিন্তু মাঝখানে যাওয়ার দরকার নেই। এইভাবে ধারগুলো আগে বেলে নিলাম সুন্দর করে, খুব বেশি হবে না পাতলা আর খুব মোটাও হবে না পরোটাটা। দেখুন সুন্দর গোল করে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার কিন্তু আমি দেখুন এই যে মাঝখানটা একটু হালকা প্রেস দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। দেখুন কোথাও আমার কিন্তু একটুও কিন্তু পুর ফেটে বেরায় না। দেখুন কি সুন্দর বেলা হয়ে গেছে, পুরটাও ফেটে বেরায় না, কি সুন্দর পরোটাটা হয়ে গেছে। দেখুন পুর ভরা পরোটা আমি একটা বেলে নিলাম। দেখুন এবার আমি একটা প্লেটে কিন্তু রেখে দিচ্ছি। দেখুন একটা প্লেট নিলাম, কোথাও পুর কিন্তু বেরিয়ে নেই, একটা বেলে রেখে দিলাম। আর একটা নেচি দেখুন আমি নিলাম হাতে, দিয়ে এইভাবে কিন্তু আমি গোল করে নিলাম, দিয়ে একটু চেপটে দিলাম। আবার সেমভাবে কিন্তু বাটি শেপের করে নেব। নিলাম একটু আটা গুঁড়ো, দিয়ে আমি বাটি শেপের করে নিচ্ছি। এইভাবে সেমভাবে ধারগুলো কিন্তু চেপে চেপে পাতলা করে বাটি শেপে করে নিতে হবে। মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই। ধারগুলো চেপে চেপে আমি কিন্তু বাটি শেপে দেখুন করে নিলাম। এবার আমি মাঝখানটা একটু গর্ত করে দিলাম, হয়ে গেল বাটি শেপ। এবার আমি পুর ভরে দেব। দেখুন আমি পুর নিলাম, দিয়ে কিন্তু 1 চামচ পুর দিলাম। আমি আবারও একটু কিন্তু বেশি পুর দিলাম, ঠেসে ঠেসে কিন্তু আমি পুরটা দিলাম। দেখুন এইভাবে কিন্তু পুরটা আমি দিলাম, দিয়ে হাতে একটু করে দিলাম, মেলিয়ে দিলাম। আবার কিন্তু এই ধারে দেখুন একটু চেপে চেপে দিলাম, পাতলা করে দিলাম, একটু টেনে টেনে কিন্তু দিলাম। দিয়ে এইভাবে এবার ধরে কিন্তু এইভাবে দুটো মুড়ি নেব, দিয়ে এইভাবে দুটো মুড়ি নেব। তো এবার দেখুন একটু আটা গুঁড়ো ছড়িয়ে দিলাম, এই পুরের ভেতরে একটু আটা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তাহলে এই আটা গুঁড়োটা ছড়িয়ে দিলে প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে যদি আটা গুঁড়ো পুরের ওপর একটু আটা গুঁড়ো ছড়িয়ে মোড়া হয়, তাহলে কিন্তু লেচিটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দর ফুলে যাবে। প্রত্যেকটা পরোটায় কিন্তু একটু আটা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলে যাবে। দিয়ে আমি দেখুন সিল করে দিলাম, একটা পুটলি করে নিলাম, দিয়ে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কি সুন্দর টাইট করে দিলাম। দিয়ে কিন্তু এবার আমি মুড়ে দেব, তাহলে মুখটাও খুলে যাবে না আর পুরটাও বেরিয়ে যাবে না। দেখুন কি সুন্দর আমার মোড়া হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে মুখটা যেন না খুলে যায়, সুন্দর করে কিন্তু মুড়ে দিতে হবে টাইট করে। তো দেখুন আমার হয়ে গেছে, দিয়ে আমি হাত দিয়ে চেপে দিলাম, দিয়ে আমি একটা স্ল্যাবের উপর রাখলাম। আপনারা চাকতির উপর কিন্তু বেলে নিতে পারেন, আমি স্ল্যাবের উপর বেলছি। একটু আটা গুঁড়ো দিলাম, অল্প আটা গুঁড়ো দিলাম, দিয়ে এইভাবে দেখুন সুন্দর করে কিন্তু আমি ধারে ধারে চাপ দিয়ে বেলে নিচ্ছি, যাতে পুর ফেটে না বেরিয়ে যায়। গোল করে করে দেখুন কি সুন্দর আমি বেলে নিচ্ছি। প্রয়োজন পড়লে আবার একটু আটা গুঁড়ি দিয়ে দেবো অল্প অল্প করে। দেখুন একটু আটা গুঁড়ি আমার লাগছে, একটু ছড়িয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। এই ধারটাও আমি কিন্তু ছড়িয়ে দিলাম, দিয়ে দেখুন দিয়ে আমি সুন্দর করে ধারগুলো আগে বেলে নিচ্ছি। দেখুন আমার ধারগুলো কিন্তু গোল করে বেলা হয়ে গেছে। এবার আমি দেখুন মাঝখানটা বেলে নেব। লাস্টে মাঝখানটা একটু হালকা চাপ দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। দেখুন দেখুন পরোটাটা আমার কি সুন্দর বেলা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন
পুরো ভরা পরোটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি দুটো পরোটা করে বেলে আপনাদের দেখালাম। বাকি লিচিগুলোও এইভাবে পুরো ভরে আমি প্রথমে বেলে নিচ্ছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার আমি দেখুন আমি পরোটাগুলো পুরো ভরা পরোটাগুলো কিন্তু বেলে নিয়েছিলাম। এবার আমি দেখুন একটা পরোটা কিন্তু আমি তাওয়ার উপর দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু 2-3টা দিয়ে ভাজলে পরোটাগুলো ফুলবে না, তাই কিন্তু একটা একটা পরোটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ কিন্তু উল্টে দিলাম। আবারও আমি দেখুন উল্টে দিলাম, অপর পিঠটা হয়ে গেছে, আবারও আমি একটু উল্টে দিলাম অপর পিঠটা হয়ে যেতে। এইভাবে কিন্তু একটু উল্টে দেব, আর এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব। তো হাতে গরম লাগলে এইভাবে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখুন পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি। পরোটাগুলো কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। দেখুন পরোটাগুলো ফুলতে শুরু করেছে, সেঁকাতেই কিন্তু ফুলতে শুরু করেছে। এবার কিন্তু আমি পরোটাগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি একটা প্লেটে কিন্তু পরোটাগুলো আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পরোটাগুলো সেঁকে নেব। আবারও দিয়ে দিলাম কিন্তু একটা পরোটা, আবার একটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। প্রথমে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। তেমভাবে কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, আমি আবারও উল্টে দিলাম আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য, আরেক পিঠ সেঁকে নেওয়ার জন্য। সব পরোটাগুলো আগে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবো। দু পিঠ কিন্তু সেঁকা আমার হয়ে গেছে, আবার আমি এক পিঠ উল্টে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু পরোটাগুলো দেখুন কি সুন্দর কিন্তু সেঁকাতেই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন সেঁকাতে ফুলতে শুরু করে দিয়েছে। তো আমার সেঁকা হয়ে গেছে। দুটো পরোটা সেঁকে আমি তাওয়া প্লেটে তুলে দিলাম। আবার একটা পরোটা কিন্তু আমি সেঁকে নিচ্ছি। কারণ প্রথমে আমি কেন সেঁকে নিচ্ছি কারণ আমি যে আটা গুঁড়ো দিয়ে আমি পরোটাগুলো বেলেছিলাম, তাহলে কিন্তু প্রথমে সেঁকে নিলে তারপর কিন্তু এই তাওয়াটা পরিষ্কার করে তেল দিয়ে ভাজবো, তাহলে আটা গুঁড়োগুলো আর থাকবে না, আর পরোটাগুলো দেখতে কালো কালো হবে না। তো এক পিঠ ভাজা হয়ে যেতে সেমভাবে কিন্তু আমি আরেক পিঠ কিন্তু উল্টে দিয়েছি। এইভাবে একটু বারবার একটু উল্টে দিতে হবে, উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখুন পরোটাগুলো সেঁকাতে কি সুন্দর ফুলছে। দেখুন আমার সেঁকা হয়ে গেছে 3টে পরোটা। এবার কিন্তু 3টে পরোটা একটা প্লেটে তুলে দিলাম। এবার আমি একটা পরিষ্কার কিন্তু আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিলাম, দিয়ে কিন্তু তাওয়াটাতে আমি পরিষ্কার করে দিলাম। একটু আটার গুঁড়ো যদি লেগে থাকে সেটা আমি পরিষ্কার করে মুছে দিলাম। শুকনো একটা কাপড়ের টুকরো আমি নিয়ে কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করে মুছে দিলাম। তো তাওয়াটা আমার কিন্তু মোছা হয়ে গেছে অলরেডি। এবার আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তাওয়াটা আমার মোছা হয়ে গেছে পরিষ্কার করে। এবার আমি সেঁকে নেওয়া পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটু তেল ছড়িয়ে দিলাম, 1 চামচ তেল ছড়িয়ে দিলাম, দিয়ে একটা খুন্তি দিয়ে কিন্তু সুন্দর করে তেলটাকে একটু চালিয়ে নিলাম। তাওয়াতে দিয়ে দিলাম আমি সেঁকে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি ভেজে নেব। দিয়ে দিলাম আমি অপর পাশে আরেক চামচ তেল। আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এবার আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন একদম দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা যদি আপনারা পুর ভরার সময় পুরের ওপর যদি একটু শুকনো গুঁড়ো আটা ছড়িয়ে দেন, তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে ফুলে যাবে। দেখুন ফুলে গেছে। এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি, একটা প্লেটে কিন্তু রেখে দিচ্ছি। পরোটাটা ভেজে দেখুন কি সুন্দর ফুলে গেছে। খেতেও যেমন ভিতর থেকে নরম হবে, খাস্তাও হবে তেমন ফুলেও গেছে ওপর থেকে খাস্তা। একটা ভেজে কিন্তু আমি পরোটাটা তুলে দিলাম। ঠিক সেমভাবে কিন্তু আমি অপর পরোটাটাও ভেজে নেব। দেখুন অপর সেঁকে রাখা পরোটাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাওয়ার ওপর। এইভাবে এক এক করে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি ভেজে নেব। প্রথমে আমি সেঁকে রেখেছিলাম, তারপর আমি কিন্তু এবার দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার আমি সেঁকে নেওয়া পরোটাগুলো ভেজে নেব। এবার আমি পরোটাটা উল্টে দিলাম। দেখুন উল্টে দিলাম। প্রত্যেকটা পরোটা কিন্তু দেখুন এইভাবে কিন্তু ফুলে যাবে। আপনারাই দেখুন দিয়ে দিলাম আমি 2 থেকে আড়াই চামচ তেল।
দেখুন এইভাবে কিন্তু দেখুন পরোটাগুলো দেখুন, প্রত্যেকটা পরোটা দেখুন কি সুন্দর ফুলে দিয়েছে। দেখুন আপনারাই দেখুন, দেখুন কি সুন্দর প্রত্যেকটা পরোটা আমার ফুলে গিয়েছে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি একটা প্লেটে। দেখুন দুটো পরোটা পরপর ভেজে নিলাম, প্রথমে আমি সেঁকে নিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম আরেকটা পরোটা, সেঁকে নেওয়া পরোটা আমি দিয়ে দিলাম। মাঝারি ফ্লেমে করে পরোটাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম তেল, যেহেতু ছিল সেহেতু কিন্তু আমি আরেক চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন পরোটাটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমি 3টে পরোটা আপনাদের পরপর ভেজে দেখালাম। দেখুন কি সুন্দর পরোটাগুলো ভেজে ভেজে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং পরোটাগুলো ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর বোমের মতো পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিন্তু রেখে দিলাম। দেখুন 3টে পরপর পরোটা ভেজে কিন্তু আমি দেখালাম আপনাদের। দেখুন 3টে পরোটা ভেজে দেখালাম, বাদ বাকি সবগুলো এইভাবে আগে সেঁকে তারপর পরোটাগুলো ভেজে নেব। এইভাবে সব পুরভরা পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দিয়ে আমি একটা কাচের প্লেটে কিন্তু পরিবেশন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি, দিয়ে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি একটা কাচের প্লেটে কিন্তু পরিবেশন করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে, একদম অসাধারণ হয়েছে। দেখুন এতগুলো পরোটা আমি করে নিয়েছি, দেখুন প্রায় 10টা পরোটা আমি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা টিপস কিন্তু মেনে যদি পুরভরা পরোটাগুলো, কড়াইশুঁটি পরোটাগুলো করা হয় কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলে যাবে এবং খেতে নরম হবে, ওপর থেকে খাস্তা হবে, মুচমুচে হবে এবং ভেতর থেকে একবারে নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। বন্ধুরা আমি আশা করছি যে আমার আজকের এই মটরশুঁটি বা কড়াইশুঁটির পুরভরা পরোটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো দেখাচ্ছি দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে। দেখুন তুলতুলে, কতটা মুঠো করলে দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে তুলতুলে। দেখুন উপর থেকে খাস্তার, ভেতর থেকে কি সুন্দর নরম হয়েছে। ছিঁড়ে আমি দেখাচ্ছি একটা পরোটা। দেখুন দেখুন পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পুর ভরা একদম পরোটা, দেখুন কি সুন্দর পুরটা আছে। দেখুন ভেতরে দেখুন কি সুন্দর পরোটার পুর, দেখুন একদম ঠাসা পুর হয়ে আছে। দেখুন কি সুন্দর ঠাসা পুর করে নিয়েছি। এইভাবে কিন্তু পরোটাগুলো করে নিয়েছি। আজকে পুরভরা কড়াইশুঁটি বা মটরশুঁটি পরোটা করেছি, আলুর দম দিয়ে পরিবেশন করে নেব ডিনারের। এইভাবে আপনারাও ডিনারে বা জলখাবারে পরিবেশন করে নিতে পারেন। তো আপনারা সবাই প্রত্যেককে আমার এই পুরভরা পরোটা, কড়াইশুঁটি পরোটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ আমাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখাতে আমি অনেক উৎসাহ পাবো। তো আজকের মতো পাই বন্ধুরা, আবার পরের দিন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল যে এই পুরভরা কড়াইশুঁটি পরোটা কে কী দিয়ে খেতে ভালোবাসেন একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই।